আদর্শ কৃষি ক্ষেতের পাশে একটি শশা ক্ষেতে আমরা আগমন করছি। চলুন যাই, দেখি সেখানে কৃষকের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করা যায় কি। মাশাআল্লাহ, দেখুন সে কৃষক কত সুন্দর পরিপাটি করে, দেখুন মাচা সুন্দর করে বাঁশ দিয়ে জাল দিয়ে মাচা তৈরি করে শশা রোপণ করেছে। হ্যাঁ, এই যে সে কৃষক ভাই, ওনার কাছে আমরা একটু জেনে দেখি। হ্যাঁ কৃষক ভাই, কি করছেন? আগাছা দমন ছাড়া কৃষিকাজে সফল হওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, তিনি বলছেন যে আগাছা দমন ছাড়া কৃষিকাজে সফল হওয়া সম্ভব নয়। এটি একটি বাস্তবতা। যেমন কৃষি গাছগাছালির কিছু শত্রু থেকে থাকে, সেগুলো হচ্ছে ইঁদুর, পাখি, কিছু ক্ষতিকর পোকা, এবং বিশেষ করে আমি মনে করি যে কৃষি জগতের আগাছা দমন একটি খুব গুরুত্বপূর্ণ। এখানে যদি মালচিং পেপার ব্যবহার থাকতো তাহলে হয়তো আর আগাছা দমন করা লাগতো না, কিন্তু সবাই তো পেপার ব্যবহার করতে পারে না। সেক্ষেত্রে করণীয় থাকে আগাছাগুলি সুন্দর করে পরিষ্কার করে, দেখুন গাছটির গোড়ায় কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে। ওই গাছটির কিন্তু পূর্ণ জীবন ফিরে এসেছে। এজন্য আগাছা দমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিষয়টা সহজ মনে করলেও অতটি সহজ নয়। এই আগাছা দমন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর পরিপাটি করে এবং চকচকা ঝরঝরা করে ক্ষেতটি গুছিয়ে রেখেছে। এখানে কিন্তু আমরা দেখছি ধুদুল। এই ধুদুলগুলো দেখেন কি পরিমাণ ফুল ফুটেছে। গাছগুলো অনেক সুস্থ সবল, এবং তিনি কিন্তু অনেক টেকনোলজি ব্যবহার করে ফসল উৎপাদন করেন। সেখানে তার টেকনোলজির ভিতরে একটা আমরা জানতে ইচ্ছুক হয়েছি। সেটি তিনি বলছেন যে আগাছা দমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা প্রত্যেকে খেয়াল রাখব যে আগাছা দমন করব। তার কারণ গাছে আগাছা হলে কিন্তু কৃষকের হতাশ নিয়ে আসে, বিপদ নিয়ে নেমে আসে। তিনি কিন্তু টোটালি কোনো আগাছা রাখবে না, একটি আগাছাও রাখবে না। এজন্য তার গাছগুলো কিন্তু এত সুন্দর চকচকা এবং ঝরঝরা। রাসায়নিক সার ব্যবহার করলে বা ভার্মি কম্পোস্ট গোবর সার ব্যবহার করলে এই আগাছাগুলি কিন্তু খেয়ে থাকে সবগুলো। এজন্য আগাছা দমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিপাটি করে ক্ষেত তৈরি করেছে। একটিও আগাছা নেই। আগাছা একটা গাছের খুব ক্ষতিকর জিনিস। আগাছা সম্পর্কে প্রতি কৃষকের ধারণা থাকতেই হবে। দেখুন গাছের উপরের অংশ আমরা কিন্তু দেখে এসেছি। গাছের উপরের অংশ কত সুন্দর। আসলে শুধু উপরের অংশ সুন্দর নয়, কিন্তু গাছে ফলন দেখলে মন ঠান্ডা হয়ে যায়। দেখুন কি পরিমাণ। উনি সেই কৃষক ভাই, তিনি কিন্তু গাছের ফলগুলি বেঁধে থাকার কারণে ছাড়িয়ে দিচ্ছে। দেখুন শুধু গাছের মাথায় ভালো না, কি পরিমাণ ফলন। গাছের ফলন দেখলে আসলে মন ঠান্ডা হয়ে যায়। ফলের ভিতরের দিয়ে পার হওয়া যাচ্ছে না, এত পরিমাণ ফলন। আমরা যে কোথা দিয়ে ভিতরে যাব সেই পথটি কিন্তু পাচ্ছি না।
আমাদের ক্যামেরা কিন্তু ফলনে বেঁধে যাচ্ছে, এত পরিমাণ ফলন। আলহামদুলিল্লাহ, আমরা দেখি এখন সেই কৃষক কি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কৃষক ভাইপো, কি করছেন আপনি? বাঁধা ফলগুলো, বেঁধে থাকা ফলগুলো ছাড়াই না দিলে গেটা খারাপ হয়ে যায়, বেঁকে যায়, তাই ফলগুলো ছাড়াই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তিনি বলছেন যে বাঁকা ফলগুলো, গাছে ফলগুলো যদি বেঁধে থাকে ফলগুলো বেঁকা হবে, আর বেঁকা ফল বাজারজাতে কিন্তু ভালো হবে না। এজন্য তিনি কিন্তু এই ফলগুলি ছাড়িয়ে দিচ্ছেন, খুব তীক্ষ্ণ আকারে খুঁজে খুঁজে ফলগুলো ছাড়িয়ে দিচ্ছে। একটা সজা ফলের কিন্তু বাজারজাতে 2 টাকা, 1.5 টাকা, 2 টাকা রেট কিন্তু বেড়ে থাকে, কিন্তু একটা বাঁকা ফলের 2 থেকে 3 টাকা রেট কম হয়ে থাকে। এজন্য তিনি ফলগুলো খুব সুন্দর কায়দায় ছাড়িয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ, দেখেন ফলগুলো দেখলে পরাণ ঠান্ডা হয়ে যায়।